আমার মনে হয় আমি একটা কথা বলি, এই কথাটা নেব একটা বিরতির পরে। একটা বিরতিতে যাচ্ছি, ফিরছি একটু। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। মইনুদ্দিন খালেদ যেটা বলছি, আমি কাইয়ুম ভাইয়ের আরেকটা জিনিস বলতে চাই যে কাইয়ুম ভাই অনেক মিডিয়ার প্রেমে পড়েছিলেন। বিশেষ করে আমরা তো সঙ্গীতের কথা জানি, এবং যারা তাকে কাছ থেকে দেখেছি, বাসায় গিয়েছি, দেখেছি যে তার বইয়ের সংগ্রহ যেমন বিপুল, তেমনি বিপুল সংগ্রহ তার এলপি রেকর্ডের লং প্লেগুলো। এবং এটা তার রুচির কথা বলে, এবং তিনি ধ্রুপদী সঙ্গীত খুবই ভালোবাসতেন। তার আরও একটি বড় পরিচয় হলো যে তিনি যেসব বই পড়তেন সেই বইগুলোর মধ্যে কিন্তু শিল্প বিষয়ক বই তুলনামূলকভাবে কম। তিনি পড়তেন অনেক বিখ্যাত লোকের জীবনী, এটা তাকে খুব প্রাণিত করতো। আমার সঙ্গে অনেকবার কথা হয়েছে যে ওই বইটা বাজারে পাওয়া যায় কিনা, অমুক জীবনীটা। এবং এই মানুষের জীবন পাঠ করে নিজের জীবন গড়া, এরকম একটা ব্যাপার কাইয়ুম চৌধুরীর মধ্যে ছিল বলে আমার ধারণা। আর চলচ্চিত্র বিষয়ে তার বিপুল আগ্রহ ছিল। সত্যজিৎ তার প্রিয়, এবং কথা অনেকবার বলেছে, বিষয়ে তার অনেক বই লেনদেনও হয়েছে আমার সঙ্গে। এবং কাইয়ুম ভাই একবার অড্রে হেপবার্ন ঢাকায় এসেছিলেন, তার সঙ্গে দেখা করে অড্রে হেপবার্নের সঙ্গে কথা বলে ওই ছবির সংলাপ পর্যন্ত তাকে কাছে গিয়ে বলতে পেরেছিলেন বলে ওই দিন তিনি এত খুশি হয়েছিলেন যে প্রত্যেককে এই কথাটা বলছিলেন যে অড্রে হেপবার্নের সঙ্গে দেখা করে আমি ওই সংলাপটা বলে আসতে পেরেছি। এই ছিল কাইয়ুম চৌধুরী, এবং কাইয়ুম চৌধুরীর জীবন পাঠ করলেই আসলে আমরা কাইয়ুম চৌধুরীকে যথার্থ মূল্যায়ন করছি বা স্মরণ করছি, এটাই আমার বিশ্বাস। মাসুক ভাই, আপনি একটা কথা বলছিলেন যে বই নিয়ে। বই মানে কাইয়ুম স্যার বইয়ের কভার শিল্পটাকে আমাদের এখানে যে এমন একটা পর্যায়ে নিয়ে আসছে, এখন আমাদের এখানে খুব ভালো প্রকাশনা হয় এখন, এবং পাশের দেশ ভারতের সমকক্ষ বা সমতুল্য বলা যায় না, অনেক ক্ষেত্রে আমরা অনেক ভালো ভালো আমাদের প্রকাশন। কাইয়ুম স্যার এগুলির কিন্তু অগ্রণী ভূমিকা নিয়েছিলেন, টাইপোগ্রাফিক থেকে শুরু করে এই যে আমি স্যারের সাথে প্রথম আলোতে কাজ করার অভিজ্ঞতা বা জনকণ্ঠতে, সে হচ্ছে একটা ঘুমের থেকে উঠে স্যার পত্রিকাটা দেখতেন, যেটা উনি ডিজাইনার, কোথাও ভুল হলে টেলিফোন করতেন, এটা কিভাবে হলো, কেন হলো। আমি ওই কথাটা বলার জন্য যে এই যে ভালোবাসাটা, এই যে এই জিনিসের প্রতি, বা এই যে এই পত্রিকাটা সে আছে এটার জন্য ভালোবাসা, এটা কিন্তু না হলে এটা সম্ভব না। কাইয়ুম চৌধুরীও এত সোজা না। নিসার ভাই, শেষ কথাটা আপনার। আমি ওই দুজনের কথা ধরেই বলছি। মাসুক হেলাল বিশেষ করে এই যে চায়ের কাপের ওপর একটা নকশা, সেটাকে যে গুরুত্ব দিয়ে তিনি আঁকছেন, একটা বইয়ের প্রচ্ছদ যে গুরুত্ব দিয়ে আঁকছেন, একটা টি শার্টের নকশা তিনি যে গুরুত্ব দিয়ে করছেন, একটা পেন্টিংকে তিনি সমান গুরুত্ব দিচ্ছেন, এই যে চেতনাটা, এটা কোত্থেকে এলো আমার এইখানে কিছু বোধ করি আমি কিছু যুক্ত করতে পারি কিনা চেষ্টা করছি। আমার ধারণা তার দুজন খুব গুরুত্বপূর্ণ দুজন ব্যক্তিকে তিনি আদর্শ হিসেবে ধরেছিলেন। একজন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, আরেকজন আমাদের শিল্পাচার্য জয়নুল আবেদিন। আমরা জয়নুল আবেদিনের মুখে শুনেছি যে আমরা চারুকলার আন্দোলন করছি রুচির দুর্ভিক্ষকে দূর করতে। এইটা একটা কাইয়ুম চৌধুরীর নিশ্চয়ই আদর্শ ছিল, না হলে যত জায়গার মধ্যে দিয়ে যে সমস্ত এই সমস্ত দৈনন্দিন জীবনে ব্যবহার্য পণ্যর মধ্যে দিয়ে যে আমাদের রুচির বিকাশ ঘটে, এই বোধটা তার মধ্যে ছিল। এবং এটা সম্ভবত আমার যেটা ধারণা যে রবীন্দ্রনাথ জাপান থেকে যখন লিখছেন চিঠি, যে জাপান এমন একটা জাতি যাদের পুরোটা জীবন যেন শিল্পের মধ্যে দিয়ে চলছে, তার প্রতিটা ক্ষেত্রে শিল্পের সবকিছুকে প্রয়োগ করছে, ব্যবহার করছে। আমরা আশা করি যে রুচি করার যে উদ্যোগ তার ছিল সেটা আমাদের মধ্যে ব্যাপকভাবে আসবে। নিসার হোসেন, মইনুদ্দিন খালেদ এবং মাসুক হেলাল, আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশে। দেখা হবে আগামীকাল। ভালো